বল করলেন মাশরাফি, দুর্দান্ত এক ক্যাচে আউট হয়ে গেলেন উপুল থারাঙ্গা। কিন্তু একই এখানে দেখাচ্ছে আউট হয়েছেন মাশরাফি, তাহলে বল করলো কে? মাশরাফি বল করে আবার মাশরাফি আউট। ये सब क्या देखना पड़ रहा है? ইয়েস, বিপিএল বিনোদন ছাড়া যেন এই আসরটি পূর্ণতা পায় না। কেউ বিনোদন দিচ্ছেন তো কেউ ভাইরাল হচ্ছেন, আবার কেউ কেউ বিতর্কিত হচ্ছেন। সব মিলিয়ে যেন এক রোমাঞ্চকর আসর। তাই বিপিএল এর এসব মজার কাণ্ড নিয়ে থাকছে আজকের এই আয়োজন। তো চলুন শুরু করা যাক। শুরুতে দেখে আসি নাসির কাণ্ড। মোটামুটি সবার ফ্রেন্ড লিস্টে এমন একজন ব্যক্তি থাকবে যে সিরিয়াস মোমেন্টেও আপনাকে হাসাবে। যেমন 2013 বিপিএল এর নাসির হুসাইনের এই ঘটনাটি দেখুন। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ মুহূর্তে সবাই যেখানে নার্ভাসনেসে ভুগছিল, সেখানে নাসির শেষ দিকে এসে বোলারের সাথে মজা নিচ্ছে। কখনো স্টাম্প বরাবর দাঁড়িয়ে থাকছেন, তো কখনো বলার বল করতে আসলে তাকে থামিয়ে দিচ্ছেন, আবার হঠাৎই বাম হাতে ব্যাটিং করছেন, যা দেখে সবাই বেশ বিনোদন পাচ্ছিল। আর তার এমন উদ্ভুটে কাণ্ড দেখে বোলার সাপুর যাত্রা নিজেই কনফিউজড হয়ে যায়, যার ফলশ্রুতিতে বোলার নো বল করে ফেলেন। শুধু কি তাই, টিম বাসে কিংবা মাঠে সবখানেই নাসির দুষ্টুমিতে মাতিয়ে রাখেন। যেমন বিপিএল এ টিম বাসে করে হোটেলে ফেরার সময় সাংবাদিকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে নিজেই সবার ইন্টারভিউ নিচ্ছেন, যেখানে এই ব্যক্তি ক্যামেরার সামনে কথা না বলায় তাকে কান ধরে জোর করিয়ে ইন্টারভিউ নিচ্ছেন। তবে যাই হোক, মাঠের খেলায় বিপিএল যেমনই হোক, কিন্তু ক্যামেরাম্যানের গ্যালারির খেলায় বিপিএল বরাবরই দুর্দান্ত। কারণ গ্যালারিতে থাকা সুন্দরী মেয়েদের দিকে ফোকাস করতে মিস হয় না তাদের। যেখানেই সুন্দরী নারী সেখানেই ক্যামেরাম্যানের লেন্স। আর যদি কোনো কিউট কাপলকে একসঙ্গে দেখে তাহলে তো কথাই নেই। যেমন এখানে দুজন কাপল খুবই সুন্দর সময় পার করছিল, কিন্তু সেখানেও বাগড়া দিয়ে বসেন দুষ্টু ক্যামেরাম্যান, আর তাতেই মুখ লুকাতে ব্যস্ত দুজন। আর সেই ঘটনাগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে ক্যামেরাম্যানের এত নারী ভক্তের ভিড়ে চলুন এক দুঃখী ভাইয়ের করুণ আকুতি দেখে আসি। রংপুর ও সিলেট ম্যাচে এক ভাই প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিল, যেখানে লেখা ছিল ক্যামেরায় বেডি মানুষের পাশাপাশি বেড়া মানুষকেও দেখতে চাই। আরেক ভাই লিখেছেন একা আসলে ক্যামেরায় দেখাবে না, তাই বিয়ে করে বউ নিয়ে এসেছি। আর তাই এসবের প্রতিবাদ হিসেবে সিঙ্গেল ভাইরা ক্যামেরাম্যানের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানায়। তবে বিপিএল এর নানান ভাইরাল ঘটনাগুলোর মধ্যে একটি ছিল খালেদ মাহমুদ সুজনের এই ঘটনাটি। যেমন এর আগে একবার সাংবাদিকদের সাথে লাইভ টক শো করা অবস্থায় স্মোকিং করেছিল, যেটা নিয়ে অবশ্য বেশ ভাইরাল হয়েছিল। তবে বিপিএল চলাকালীন ড্রেসিং রুমেও তার ধূমপানের শাস্তি হিসেবে ম্যাচ ফির 30% পর্যন্ত জরিমানা করা হয়েছিল তাকে। তবে বিপিএল এর আরেক ভাইরাল ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল প্লেয়ারদের সেলিব্রেশনে। তখনকার সময়ের পুষ্পা মুভির এক জনপ্রিয় ডান্স মুভকে মাঠের ক্রিকেটে সেলিব্রেশন হিসেবে ব্যবহার করেন প্লেয়াররা। যেমন উইকেট পাওয়ার পর ক্রিকেটাররা এসব ভাইরাল সেলিব্রেশনে মেতে উঠেছিল, যেটি খুবই হাস্যকর লেগেছিল। এবার আসা যাক বিপিএল এর আম্পায়ার বিতর্ক নিয়ে। আম্পায়ার বিতর্ক হয়নি এমন বিপিএল হয়তো হাতে গোনা খুব কমই রয়েছে। সাকিব আল হাসান যদিও বেশ কয়েকবার এমন ঘটনার শিকার হয়েছেন, আর সেটার জবাব তিনি কিভাবে দিয়েছেন সেটা নিশ্চয়ই সবারই জানা। তবে গত বিপিএল এ সাকিবের সাথে হওয়া এই ঘটনাটি বেশ ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় বোলারের করা বাউন্স ব্যাটসম্যানের মাথার অনেকটাই উপর দিয়ে যায়, আর এটি নিয়ম অনুযায়ী ওয়াইড হবার কথা, কিন্তু আম্পায়ার দেন ওয়ান বাউন্স। সেখানেই আপত্তি সাকিবের, সাথে সাথেই তেরে যান সাকিব। শুধু তাই নয়, বিপিএলে এমন আম্পায়ার বিতর্ক আরো বহু রয়েছে। যেমন এই ঘটনাটি দেখুন। বোলার মাহাদি হাসান বল করলেন, ব্যাটসম্যানের ব্যাটে এস হয়ে উইকেট কিপার মিস করলেন, এতটুকু সবাই দেখেছে, কিন্তু আম্পায়ার দেখালেন ওয়াইডের সংকেত। কিন্তু এটা কিভাবে সম্ভব? কি বলবো, তবে যাই হোক, এক্ষেত্রে আম্পায়ারের ভাগ্যটা বেশ ভালোই বলা যায়। এজন্য যে এটা সাকিব আল হাসানের সাথে ঘটেনি, তাহলে কি হতো সেটা আপনারাই গেস করুন। সর্বশেষ বিপিএল এ অস্কার জয়ী এক সাংবাদিককে দেখুন, যার হাই লেভেলের ইংরেজি দিয়ে নাস্তানাবুদ করেন বিদেশি সব প্লেয়ারদের। BPL all match your perform this happening. Final match your perform this happening. Perform what happening? Huh? Final match your perform what happening? What do you mean? তো ভিউয়ার্স, বিপিএল এর কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।